পশ্চিমবাংলার একটি বড় শিল্প হচ্ছে চপ শিল্প। গঙ্গা নদী, মাছ পাওয়া যায় না। গঙ্গা নদীর জল হচ্ছে কালো। না, পরীক্ষা চলে এসছে, এখন আর কোনো ফাঁকি দেওয়া চলবে না, এবার মন দিয়েই পড়তে হবে। এই পরীক্ষায় সবার থেকে বেশি নাম্বার পেয়ে দেখাতে হবে। ওই পচা আমার থেকে বেশি মাতবরি করে, তাই তো? ওরে এবার দেখিয়ে দেবো ও আমার থেকে দেখি কি করে বেশি নাম্বার পায়। কিন্তু কথা হচ্ছে, ওর সাথে কি আমি পারবো? ও তো সারা বছরই পড়াশোনা করে, আর আমি তো এই বছরে পড়াশোনাই করিনি। আজকেই প্রথম বইটা ধরলাম, কি যে হবে কে জানি। কিন্তু কথা হচ্ছে, আমি তো হাল ছেড়ে দেওয়া পাত্র নয়, যা হবে দেখা যাবে। ভারতের একটি বিখ্যাত গায়ক হচ্ছে রানু মণ্ডল। ভারতের একটি বিখ্যাত গায়ক হচ্ছে রানু মণ্ডল। ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন জওহরলাল নেহেরু। আচ্ছা, আমি যা কোশ্চেনগুলো পড়ছি এগুলো সত্যি কি আসবে তো? আগের বার তো ইতিহাস পরীক্ষার দিন ভূগোল পড়ে গেছিলাম, এবার যদি উল্টো পাল্টা হয় তাহলে তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর স্কুল থেকেও স্যার কান ধরে বের করে দেবে। না, বন্ধুকে একটা ফোন করা উচিত। বন্ধুই তো বন্ধুর বাস দেয়, আগের বছর তো ও আমাকে বাস দিয়েছিল, ভুল বলে দিল টাইমটা। না না, ওই ভুল আর করা যাবে না। ওকে ফোন করে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। এর থেকে আমি সব সাবজেক্টই পড়ি একবারে, দেখি কি হয়, যা হবে দেখা যাবে। না, এত ভেবে লাভ নেই, আবার পড়াশোনা শুরু করি। ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে আমার। গঙ্গা নদী পাকিস্তানে অবস্থিত, এই জন্যই বলে। দেখে শুনেও ভুল বলছি, সারা বছর না পড়লে যা হয়। পৃথিবীর সব থেকে বড়লোক মানুষ বিল গেটস। বিল গেটস না, অনেকক্ষণ ধরে পড়াশোনা করছি, এত পড়াশোনা তো বিদ্যাসাগরও করেনি। এবার একটু টিভিটা চালাই, দেখি কি কার্টুন হচ্ছে, নাহলে রিলসগুলো একটু দেখি। वाह, बहुत अच्छा, बहुत अच्छा। কি সুন্দর, দেখো কি অবস্থা ওর। আর ভদ্র সাজা লাগবে না তোমার, এতক্ষণ তো দেখলাম তুমি কি করছো ঘরে বসে। তোর না কালকে পরীক্ষা, আর তুই এখন রিলস ভিডিও দেখছিস টিভি চালিয়ে। তোর ব্যবস্থা করছি, দাঁড়া। এবার যদি তুই ফেল করিস পরীক্ষায়, তোর কেমন করি দেখ। শোনো মা, তোমার ছেলে হচ্ছে ট্যালেন্টেড, যাকে বাংলায় বলে প্রতিভাবান যুক্ত। আমি ফেল করব এটা হতেই পারে না, তুমি শুধু দেখিয়ে নেবে আমি ফার্স্ট হব স্কুলের। হ্যাঁ, শুধু কথার সময় শুধু বড় বড় কথা। এবার যদি ফেল করিস, এবার তোকেও তাড়াবো বাড়ি থেকে, তোর বাবাকেও তাড়াবো বাড়ি থেকে, বলে গেলাম আমি। হ্যালো হ্যালো, পচা বলছিস? আপনি যে ব্যক্তির সাথে কথা বলতে চান উনি এখন ব্যস্ত আছেন, দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। আরে ভাই, ওরকম কথা বলিস না, আমি তোর বন্ধু বলছি, একটু দরকারে তোর কাছে ফোন করেছি, প্লিজ একটু কথা বল। হ্যালো, বলো বলো, আমার আবার সময় নেই অত। আচ্ছা ভাই, তুই আমার সাথে দেখা করতে পারবি বিকালে? একটু দরকার ছিল তোর সাথে, অনেকদিন দেখা হয় না তো, তাই আর কি বললাম, আয় প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এর জন্য আবার ফোন করা লাগে না। বুঝলি পচা, আমি যতক্ষণ তোর সাথে আছি তুই কোনো চাপই নিবি না, কারণ তুই তো জানিস আমার কত বুদ্ধি আর সাহস। কিন্তু কথা হচ্ছে, আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না, বুঝলি ভাই। এই দুঃখটা কোথায় রাখবো বল? চল সামনে গিয়ে বসি, এখানে মনে হচ্ছে পরিবেশটা একটু শান্ত আছে, এখানে বস, বুঝলি ভাই। নালে আর কোথাও শান্তি নেই, এখানে একমাত্র শান্তির জায়গা মনে হচ্ছে। যা। আচ্ছা স্মার্টদা, শুনলাম তুমি এই বছর ফেল করেছো পরীক্ষায়, তাই তোমার পড়াশোনার কেমন কি অবস্থা চলছে? হ্যাঁ, দিলি তো শান্ত পরিবেশটাকে অশান্ত করে দিলি।
এতক্ষণ বেশ ভালোই শুনলাম। পড়াশোনার কথা আমার সামনে বলবি না, বুঝলি তো? এই পড়ার কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেল, এখন আর ভালো লাগে না। ওই প্রসঙ্গ ছাড়, এখন কার বাস দেওয়া যায় সেই চিন্তা কর। হ্যাঁ, আসার সময় তো ডায়লগ দিয়ে আসলে যে নিজে এত বুদ্ধিমান, ট্যালেন্টেড, তা এখন পড়াশোনার কথা বললে এরকম হয় কেন? লোকের কাছে একটু বকা না শুনে এর থেকে পড়াশোনা করলে তো ভালো হয়। পড়াশোনা তো করতে পারো একটু, না? শোন পচা, তুই কিন্তু আমার থেকে 2 ঘন্টা ছোট, তাই বেশি জ্ঞান দিবি না। উপদেশ দিবি দে, সেটা মেনে নিতে পারি, কিন্তু জ্ঞান আমার মোটেও পছন্দ নয়। শোন, পড়াশোনার কথা বলে শান্ত পরিবেশটাকে অশান্ত করিস না। আমরা চুরির মিশনে এসেছি, চুরি করে বাড়ি চলে যাব। দেখ আশেপাশে কেউ আছে নাকি, দেখ, এত ডিস্টার্ব করিস না। না না, এই জঙ্গলে তো কেউ নেই, দেখতেও তো পাচ্ছি না। কিন্তু তুমি কি চুরি করবে? কোনো ফলই তো নেই। ফল নেই তো কি হয়েছে, গাছ কেটে নিয়ে সব চলে যাব, গাছ বিক্রি করে দেবো। দাঁড়া দাঁড়া, কথা বলিস না, কে যেন ফোন দিচ্ছে আমাকে, দাঁড়া তো। হ্যালো, কে বলছেন? স্মার্ট বয় স্পিকিং। হ্যাঁ রে কপাল পোড়া, তোর বাবা বলছি আমি। তোকে বললাম বাজারে যেতে, তা তো গেলি না। তা কোথায় আছিস এখন? তোর খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবা, আমি তো ঘুমাচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। আসলে অনেক ঘুম পাচ্ছে তো, তাই আর কি। কোথায় ঘুমাচ্ছিস তুই? ভিডিও কল দে তো আমাকে, দেখি একটু তুই কোথায় ঘুমাস। বাবা, তোমার কথা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছে না, রাখি। হ্যালো 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 হ্যালো, রাখছি রাখছি। ও আমাকে ঢপ দেয়। ও আজকে বাড়ি আসুক, ওর কপালে আজকে হবে। আমাকে মিথ্যা কথা বলা, বলে কি আমি ঘুমাচ্ছি। ওর ঘুম বের করবো দেখি। স্মার্ট দা, কে ফোন করলো তোমাকে? কে কি বলছে? হ্যাঁ, কি বলছিস বন্ধু? বাজারে সবজির দাম বেড়ে গেছে? কি? না, তাহলে ও আইফোনের দাম বেড়ে গেছে? না, তাহলে তুই আইফোন কিনবি তাই? ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা ফোন করেছিল, এটা পচাকে বলা যাবে না। আরে ভাই, বুঝলি তো, একটা ছেলে ফোন করেছিল, আমার কাছ থেকে শুনছিল কোন ফোনটা কেনা যায়। তা আমি তো একটু বেশি বুঝি, তাই বলে দিলাম যে আইফোনটাই কিনে নে, তাই আর কি। ও, আমি ভাবলাম আবার অন্য কেউ ফোন করেছিল নাকি, তোমাকে কিরকম লাগছিল তাই আর কি। আচ্ছা পচা, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? কে যেন ঘুমাচ্ছে না? হ্যাঁ দাদা, আমার তো খুব ভয় লাগছে। এই জঙ্গলে তো কেউ আসে না, কেন যে তোমার সাথে আসতে গেলাম। আরে চুপ কর, বিতুর ডিম। আমি আছি না, আমি থাকতে তোর ভয় কিসের? আমি জানিস, আমি কাউকে ভয় পাই না। কোন হতভাগা রে আমার ঘুমের সময় ডিস্টার্ব করছে রে, তাকে একটু দেখি। কি রে পচা, তুই নাকে নাকে কথা বলছিস কেন এখন? আর কি করছিস আমার সাথে? না গো স্মার্ট দা, আমি কোনো কথাই বলছি না। এটা নিশ্চয়ই তাহলে ওই ভূতে কথা বলছে। তোমার পিছনে যে কে? হ্যাঁ, কি বললি? ভূত? ওরে বাবা, কি রে, তুই এতক্ষণ ডায়লগ দিচ্ছিলি, বললি কাউরে ভয় পাস না? দেখি তোর পাওয়ার একটু। तुझे प्यार अपना से दिल ओ दिल